আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের মতো যারা নিরীহ সাধারণ জনগণ আজকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি এবং এতদিন আমরা বলেছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু বর্তমানে আমরা সত্যিই দেখছি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং মব দৌড়ের পথ ভেঙে গেছে এবং বর্তমানে মব জাস্টিস যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং যে যারে যেভাবে পারছে তাকে মারছে, যেভাবে পারছে তার বিরুদ্ধে তারা লেগে যাচ্ছে। এটা আমরা কখনোই এই স্বাধীন সার্বভৌম দেশে আমরা কখনোই কামনা করি না। আসলে আমাদের দেশে বর্তমানে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের অতীতের সর্বরেকর্ড ভঙ্গ করে তারা এখন একটা ন্যাক্কারজনক অবস্থায় রয়েছে এবং তারা তাদের লেজুর ভিত্তি রাজনীতি এমনই একটা পর্যায়ে তারা গেছে এবং তারা 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 আসলে তাদের যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব না কি দায়িত্ব তারা নিজেরা ভুলে গেছে। তাদের উপর থেকে যে ফোন আসে বা তারা আসলে এই অন্তর্বর্তী সরকারেরই তাদের তাদের আজ্ঞাবহ হিসেবে থাকছে এবং এই আমরা কিছুদিন আগে দেখেছি যেটা আমাদের ডাক্তার সামাদ ভাই বলেনি, আমি অত্যন্ত একজন সচেতন মানুষ হিসেবে বলছি এবং আমার সেই সাহসটুকু আছে। এই যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিছুদিন আগে আমাদের মুক্তিযোদ্ধা আমাদের এই বীর সন্তানদের উপর আঘাত করা হয়েছে এবং অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনিও কোনো রাজনীতির সাথে যুক্ত নন এবং আমরা আসলে যে কথাগুলি বললে আমরা মনে হয় যে আমাদের অথবা সমস্যা হতে পারে সে কথাগুলি আমরা বলি না এবং আমরা সবসময় মনে করি যে আওয়ামী লীগ বিএনপি এর বাইরেও বাম দল রয়েছে এবং অন্যান্য অনেক সচেতন অনেক রাজনৈতিক দল আছে এবং এই অধ্যাপক হাবিবুর রহমান কার্জন উনি সাদা দল নীল দল কোনো দলই করেন না, উনি গেছেন মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণে, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক। ওনার মতো একজন লোককেও সেদিন গ্রেফতার করা হয়েছে এবং তাদের অপরাধ কি? তারা একটা সভা করেছে, সেই সভা করা তো কোনো অপরাধ নয় এবং লতিফ সিদ্দিকী যদি আওয়ামী লীগের ট্যাগ থাকে সেটা না হয় অন্য জিনিস, কিন্তু একটা সভা বন্ধ করার কারো কখনো কাম্য নয় এবং আমাদের ডাক্তার সামাদ ভাই কিছুক্ষণ আগে যেমন বলে গেছেন জামাত শিবির তারা অতীতেও যেমন এদেশকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে এবং বর্তমানেও সেই পায়তারা তারা করছে এবং এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাদের দেখা গিয়েছে সেই লোকজনকে জামাত শিবির এই বলে তাদেরকে আমরা অনেক সময় শনাক্ত করতে পেরেছিলাম, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ প্রশাসন আমাদের এই মুক্তিযোদ্ধা এই বীর সন্তানদের গ্রেফতার করে নিয়ে গেছে এবং এই মুক্তিযোদ্ধারা এখন কোর্টে রয়েছেন এবং তারা তাদের জামিনের জন্য কোনো উকিলও রাখেনি, কারণ তারা মনে করেন তারা নিরপরাধ, তারা কেন উকিল রাখবে? তো আমি বলছি তাদের এই সসম্মানে এই এদেরকে ছেড়ে দিয়ে আমাদের এই একটি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করা উচিত। এটি এমন একটি যে সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সুফিবাদ, এখানে কোনো ধর্মীয় কোনো ভেদাভেদ আগে ছিল না। এই ধর্মীয় ভেদাভেদ এই জামাত শিবির এই উগ্র মৌলবাদী গোষ্ঠী এই আমাদের দেশের এই মধ্যে একটি সাম্প্রদায়িক রাজনীতির জন্ম দিয়েছে, যে দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অতীতেও যেমন ছিল এই গানটি যেমন ছিল আমরা আগে কি সুন্দর দিন গান গাইতাম এরকম গান গাইতো কাজী নজরুল ইসলামের ছিল মোরা এক বিনতে দুটি ফুল হিন্দু মুসলমান, কিন্তু এগুলিতে আমাদের এখন কথার কথা এবং এগুলি বইতে এখন পড়া যায় কিন্তু বাস্তবে এগুলি কখনো নেই এবং এখানে সংখ্যালঘু জনগণও অত্যন্ত তারা এখন
রাজনীতি সরকার মহলের